হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার মানিক ব্লগস। বন্ধুরা, গতকালকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কক্সবাজারে ঘোরাফেরা করছি, সেই ভিডিও আপলোড দিয়েছি, আপনারা দেখতে পারেন। আর আজকে আমরা চলে যাব হলো টেকনাফ, তাই সকাল সকাল হোটেল থেকে বের হয়েছি বাইক নিয়ে বের হয়েছি। এখন বাইকের ফুয়েল শেষ হয়ে গেছে, ফুয়েল ভরতে হবে, তাই আমরা কক্সবাজারের পুরনো যে বাজারটা আছে, কক্সবাজার আসলে পুরোপুরি নামটা জানি না বাজারের, ওই বাজার ওইখানে একটা পাম্প আছে, তেলের পাম্প। ওইখান থেকে আমরা তেল ভরবো, ফুল ট্যাঙ্ক করব, করে তারপর দেন আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা করব। তারপর আমরা কিছু দূর যাওয়ার পথেই হঠাৎ করেই তেল শেষ হয়ে বাইক বন্ধ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। পরে কি করব, আর রিজার্ভে যে তেল ছিল, তো রিজার্ভে চাবিটা ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে তারপরে আমরা আবার পাম্পের উদ্দেশ্যে রওনা করলাম। যেহেতু আমরা ঢাকা থেকে বাইক নিয়ে গিয়েছি, তো ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, তারপরও ফুয়েল শেষ হয়ে গেছে আর কি। তো আমরা চলে আসলাম পাম্পের এখানে, এখন ফুল ট্যাঙ্ক করব, করে তারপরে আবার সেই ডলফিন মোড় ইউটার্ন নিয়ে টেকনাফের রোডে ঢুকবো। তো ফুয়েল ঢুকিয়ে আমরা এখন রওনা করলাম। এখন সকাল 9টা বাজে। তো আমরা আজকে যা যা দেখব, আজকে আমাদের গন্তব্য থাকবে কক্সবাজারের লুকানো সৌন্দর্য, কক্সবাজার মেরিন ড্রাইভ ধরে হিমছড়ি, ইনানি বিচ, হলিউড পাহাড় সহ মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতেই চলে যাব বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত টেকনাফ এবং নাফ নদীর মোহনায় মায়ানমার সীমান্ত ঘেঁষে অবস্থিত শাহপুরের দ্বীপ। আজকের এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব কক্সবাজার এবং মেরিন ড্রাইভের পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন, তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আশা করি নিরাশ হবেন না। তো দেখতে দেখতে আমরা ডলফিন মোড়ে চলে আসলাম এবং ইউটার্ন নিয়ে আমরা এখন মেরিন ড্রাইভ রোডে ঢুকলাম। কিছু দূর আসার পরেই দেখতে পেলাম প্যারাসেলিং স্পট। মজার বিষয় হলো তাদের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাস্টমার ডাকতে হয়, কিন্তু তারপরেও তারা পর্যাপ্ত কাস্টমার পায় না, কারণ প্যারাসেলিংয়ের তাদের প্রাইস এতই বেশি যে কেউ চাইলেই যেতে পারে না। তাদের উচিত প্রাইস কিছু কম রাখা, 1000-1500 টাকার মধ্যে রাখা, তাহলে তারা বেশি বেশি কাস্টমার পাবে এবং তাদের রাস্তায় ডেকে ডেকে কাস্টমার খুঁজতে হবে না। আপনারা কক্সবাজার থেকে সিএনজি ভাড়া করে টেকনাফ যেতে পারেন 1300 থেকে 1500 টাকা, এবং প্রাইভেট কারে যেতে হলে 2000 থেকে 2500 টাকা এরকম খরচ হবে। আর জিপ গাড়িগুলো আছে, ওগুলাও কন্ট্যাক্ট করে যেতে পারবেন 2500 থেকে 3000 টাকার মধ্যে। দেখতে দেখতে আমরা হিমছড়ি পাহাড়ের এখানেই চলে আসছি কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন, এক পাশে সাগর, আরেক পাশে হচ্ছে পাহাড়। এই সৌন্দর্যগুলো দেখার জন্যই আমরা 400-500 কিলো দূর থেকে বাইক রাইড করে এই সৌন্দর্য উপভোগ করতে চলে আসি। আমরা হিমছড়ির এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, যেহেতু আমরা সকালে নাস্তা খাইনি, তাই এখান থেকে হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে আবার রওনা করলাম। মেরিন ড্রাইভ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম রেজুখাল ব্রিজের এখানে। এখানে পাশে আরেকটা ব্রিজ নির্মাণাধীন আছে, হয়তো আরও কিছুদিন পরে ওইটা চালু হবে কাজ শেষ হলে। তো এই ব্রিজে মাঝে মধ্যেই জ্যাম লেগে থাকে অনেক, কারণ হচ্ছে ব্রিজটা অনেক ছোট, পাশে অনেক ছোট, সেজন্যে এক পাশে গাড়ি গেলে আরেক পাশে গাড়ি বন্ধ রাখতে হয়, না হলে দুইটা গাড়ি পাশাপাশি চলতে পারে না। সেজন্যে এক পাশে গাড়ি চালু করে আরেক পাশে গাড়ি বন্ধ করে রাখে।
আমরা ব্রিজ পার হয়ে আসছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কায়াকিং করা যায়, সাইনবোর্ড লাগিয়ে রাখছে। আপনারা চাইলে এখান থেকে কায়াকিং করতে পারবেন। তো বন্ধুরা, চলতে চলতে আমরা অনেক দূরে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে রাস্তার কাজ চলতেছে। শীঘ্রই নতুন রাস্তা পাবো আমরা পরবর্তীতে আসলে। খুবই ভালো লাগবে তখন বাইক রাইড করতে। আমাদের সামনেই ইনানি ব্রিজ। ইনানি ব্রিজের পরে আমি আর কখনোই যাই নাই, কিন্তু এইবার যাচ্ছি। আমি এর আগেও অনেকবার আসছি ইনানি ব্রিজ কক্সবাজারে, কিন্তু ইনানি ব্রিজের পরে আর আমাদের যাওয়া হয় নাই। তো এই প্রথম আমি ইনানি ব্রিজের পরে টেকনাফের দিকে যাচ্ছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন ইনানি ব্রিজ, অনেক মানুষ আসছে এখানে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। আর আমরা সোজা চলে যাব, আমরা এখানেও দাঁড়াবো না, যেহেতু আমাদের শাহপুরের দ্বীপ যাব, যাইয়া আবার কক্সবাজারে ফেরত আসতে হবে, তাই আমরা অন্যান্য জায়গায় দাঁড়িয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাগরের ঢেউ। আসলে এসব জায়গায় আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। কি সুন্দর, ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, সাথেই দেখতে পাচ্ছেন একটা রিসোর্ট। খুবই সুন্দর, বিশাল বড় একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আসলে থাকতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা চাঁদের গাড়ি, এটা টেকনাফের দিকে যাচ্ছে। তো আপনারা চাইলে চাঁদের গাড়ি কলাতলির এখান থেকে ভাড়া করে নিয়ে টেকনাফ মেরিন ড্রাইভের এখানে ঘুরে আসতে পারবেন। আর একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বে লাউঞ্জ। এখানে দুপুরে খাবার টাবার খেতে পারবেন, এখানে ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন। তো আমরা যেহেতু গন্তব্য আমাদের শাহপুরের দ্বীপ, তো আমরা এখানেও দাঁড়াবো না, আমরা সরাসরি চলে যাব শাহপুরের দ্বীপের উদ্দেশ্যে। তো বেশি কথা না বলে বন্ধুরা, আমরা এখন দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতেই যেতে থাকি। আমার বন্ধু এখন বাইক রাইড করতেছে, আর আমি পিছনে বসে বসেই সৌন্দর্য উপভোগ করতেছি। এখানের মোটামুটি বেশিরভাগ রাস্তাই নির্মাণাধীন, এখনো কাজ শেষ হয়নি, কাজ চলতেছে। আশা করি আমরা পরবর্তীতে যখন যাব তখন ফ্রেশ একটা রাস্তা পাবো, খুবই সুন্দর হবে আসলেই। তখন বাইক রাইড করে আরো মজা পাবো। দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই কলা বিক্রি করতেছে, খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন অনেক কলার অনেক ছড়ি আছে এখানে। সাথেই দেখতে পাচ্ছেন ঝাউবন, বিশাল ঝাউবন সাগরের পাশেই। কক্সবাজার থেকে টেকনাফ শাহপুরের দ্বীপ পর্যন্ত প্রায় 80-85 কিলো দূর। আর ঢাকা থেকে অলরেডি 400-450 আশেপাশে। বন্ধুরা, আমরা এখন টেকনাফ ওয়েলকাম গেটের সামনে চলে আসছি। এই গেটের পর থেকেই টেকনাফ জেলা শুরু। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ছবি তুললাম আর কিছু শর্ট ভিডিও নিলাম, নিয়ে তারপর আবার আমরা শাহপুরের দ্বীপের উদ্দেশ্যে রওনা করলাম।
টেকনাফ যাওয়ার পথে অনেকগুলো চেকপোস্ট পড়বে, তবে আমাদের তেমন কিছুই চেক করে নাই বা আইডি কার্ডের ফটোকপিও দিতে হয় নাই। তো আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে শ্যামলাপুর বাজার, এটাকে বলে শ্যামলাপুর বাজার। এই বাজারটা পার হয়ে আমরা সোজা চলে যাচ্ছি। ভিউটা দেখেন একবার বন্ধুরা, আকাশ পাশে ঝাউবন, সাগর, পাহাড় সব মিলিয়ে একটা অন্যরকম। আসলে এখানে না গেলে আপনাদেরকে বোঝাতে পারবো না এখন কেমন লাগছে আমার কাছে। প্রকৃতির সব সৌন্দর্য ঢেলে সাজিয়ে দিয়েছে আজকের এই রাস্তাটাতে। খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সুবহানাল্লাহ। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এক পাশে সাগর, সমুদ্র ঢেউ, কি সুন্দর পরিবেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে তৈরি করছে। আর অন্য পাশে দেখতে পাচ্ছেন পাহাড়, বিশাল বড় পাহাড়। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়, পাশে এক পাশে নদী, এক পাশে পাহাড়। পাহাড়ও আছে, আপনারা পাহাড়, সাগর দেখতে পারেন। সুন্দর পরিবেশ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখতে পাচ্ছেন। তারপর আমরা সাগরের এক পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ সাগরের ঢেউ উপভোগ করলাম। তারপর আমরা যেতে যেতে দেখতে পারলাম সাগরে যে মাছ ধরার সাম্পানগুলা, ওগুলা রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখেছে। এগুলা যখন মাছ ধরবে তখন আবার সাগরে নামিয়ে দিবে। তো আমরা দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতেই যেতে থাকলাম। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, কি সুন্দর সৃষ্টি। এই যে দেখতে পাচ্ছেন জেলেরা এখানে মাছ ধরতেছে, মাছ ধরে আসার পরে এখানে জালগুলো পরিষ্কার করতেছে। আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম একটা সাম্পান সাগর থেকে তুলে রাস্তা পার করে অন্য পাশে রাখতেছে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, যখন সাম্পানটা সরিয়ে নিল তখন আমরা আবার টান দিলাম। আমরা অলরেডি 0 পয়েন্টে চলে আসছি। এখান থেকে এখন ডাব খাবো, খেয়ে তারপর আবার ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা শাহফরীর দ্বীপের দিকে যাব। হ্যালো বন্ধুরা, অনেক প্রতীক্ষার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এসে পৌঁছেছি। তো আমরা এখন বাইকগুলো এক পাশে সাইড করে রাখবো, তারপরে এই জেটিঘাট ধরে একবারে মাথায় চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ওনারা কিছু টাকা নিচ্ছে, প্রতিজন 10 টাকা করে নিচ্ছে। তো আমরা 10 টাকা করে দিয়ে সোজা একবার ওই মাথায় চলে যাব। ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলোই হচ্ছে মায়ানমারের পাহাড়।
আর এই যে দেখতে পাচ্ছেন জেটিঘাটের পাশেই এখানে সাগরের ঢেউ, এই যে নাফ নদী বলা হয় এটাকে, এই নাফ নদীর ঢেউ। এই পাশেটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে নাফ নদী। আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে পাহাড়গুলো, এই পাহাড়গুলো হচ্ছে মায়ানমারের। এখান থেকে সেন্ট মার্টিনের ট্রলার ছাড়া এবং কি স্পিড বোটও যাওয়া যায়। জেটিঘাটের এখানেই ছোট্ট একটি দোকান আছে, এখানে অনেক কিছুই বিক্রি করে, আপনারা চাইলে এখান থেকে কিছু খাইতে পারবেন। এদিকে টাকা বন্ধুরা, শাহপুরের দ্বীপ ঘুরে ফিরে আসার পথেই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ফটোশুট করলাম এবং কিছু শর্ট ভিডিও নিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথায় ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।